আমরা দেবী মাহাত্ম্যের দ্বাদশ অধ্যায়ের মধ্যে দিয়ে যাচ্ছিলাম। ফলশ্রুতি দেবী মাহাত্ম্য পাঠের একটি কথা থাকে, আমরা শুনেওছি ছোটবেলা থেকে, আবৃত্তি সর্বশাস্ত্রানাম বোধাদপি গরীয়সি। যে কোনো শাস্ত্রের আবৃত্তি তার বোধ বা অনুভবকে আনার জন্য সবথেকে সুন্দরতম একটা পদ্ধতি। আবৃত্তি কথাটার মধ্যেই বোঝা যাচ্ছে যে বৃত্তাকারে বারে বারে এই পুরো জগৎটাই রচনা হয়েছে বারে বারে চিন্তা করে, বারবার কোনো একটি বস্তুর বা বিষয়ের চিন্তনই ওই বস্তুটিকে আমাদের কাছে ভ্যালিড করে তোলে, গুরুত্বপূর্ণ করে তোলে। সে বন্ধুর চিন্তা হোক আর শত্রুর চিন্তা হোক, বারে বারে হতে হবে। একবার কাউকে মনে করলে আমার শত্রু, পুরোপুরি শত্রুও হবে না, বা বন্ধু হবে না, বারংবার। গীতাতে শ্রীকৃষ্ণ এই জন্য বলেন, শুধুমাত্র ভোগের জন্য নয়, ভোগ করলেই কাজ হয় না। কিভাবে হয়? সঙ্গাত সঞ্জয়তে কাম। বারংবার সঙ্গ সঞ্জয়তে কাম। পুরো জগতের যে বিস্তার তা কিভাবে হয়েছে? যেন বলা হয় কর্মচক্র, বৃত্ত। বারবার একই জিনিস চোখের সামনে আসলে, 500 বার একটা কথা বললে সেই কথাটিতে আমাদের প্রত্যয় বা বিশ্বাস জন্মে যায়। সকলে মিলে যদি একটি সাদা মিথ্যা কথা বলতে শুরু করে, যেটা আমরা জানি মিথ্যা কথা, তাও যদি বারংবার আমাদের সামনে বলা হয়, ধীরে ধীরে আমাদের মুখে অচেতনে বসে যাবে। গালাগালি দেওয়া কেউ জানে না যে খারাপ, কিন্তু যে ওই পরিবেশের মধ্যে থাকবে তার মুখে অজান্তে গালাগালি এসে যাবে। আমি যখন গ্রামের দিকে ছিলাম, এই স করে কথা বলা, আমার কথার মধ্যে মাঝে মাঝে স এসে যেত। আমি একসময় লক্ষ্য করলাম যে স করে তো আমি কখনো বলি না, কলকাতার বড় হওয়া সই বলা হয়। যদিও স কথাটা খারাপ নয়, দন্ত স কথাটা শহরের দিকে কম ব্যবহার হয়, গ্রামের দিকে বেশি ব্যবহার হয়। না চাইতে জানা সত্ত্বেও বহুদিন সময় লাগলো সটা কাটাতে, তাও সচেতনভাবে। আর অচেতন হলে কার কথা? ঠিক তেমনই যখন কোনো জিনিসকে জীবনে মনই এমন মাথায় রাখো, আমরা যত আন্ডারস্ট্যান্ডিং যা বলি, গোষ্ঠীর মাথা হ্যান ত্যান, সব মনের জন্য, এছাড়া কিছু মাত্র নেই। যা আছে তা আছে, কিন্তু যেহেতু তার অনুভোক্তা মন, সেই জন্য। আর মন কি বোঝে? মনকে যা পড়ানো হয়, মন ধোপা ঘরের কাপড়, যে রঙে ছুপাবে সে রঙে ছুপবে। মনকে যদি সৎসঙ্গে রাখো তাহলে ঈশ্বর চিন্তা, হরিকথা এসব হবে। যদি অসৎসঙ্গে রাখো তাহলে তেমনি কুচিন্তা, কুকথা হয়ে যাবে। শ্রীরামকৃষ্ণদেব বলেন, তার মানে সমস্ত প্রয়ত্ন এই মনের কি বৃত্তি বারবার আসছে, পুরো জীবনের কোয়ালিটি তার উপর দাঁড়িয়ে যাবে। তাহলে বোধ বা আন্ডারস্ট্যান্ডিং, অবশ্যই আন্ডারস্ট্যান্ডিং খুব গুরুত্বপূর্ণ জিনিস, কিন্তু কার হলো আন্ডারস্ট্যান্ডিং? কার? যেই নামটি বলবে তার জন্য মনের দরকার পড়বে। মন বলবে আমি পুরুষ, আমি সাধক, আমার। সেই জন্য এতে কোনো সন্দেহ নেই, যাবতীয় ক্রিয়াকলাপ, সাধন, সিদ্ধি যা কিছু আছে সব মনের। আত্মা না সাধন লব্ধ, না সিদ্ধি লব্ধ, না কিছু তার প্রয়োজন আছে। অজ্ঞানে এত অন্ধকার, সেখানে এত জড়তা, সেখানেও কিছু প্রয়োজন নেই। মাঝে আছে রজ বা মন, তাকে নিয়ে সবকিছু। সেই জন্য এই পুরো ফলশ্রুতিতে দেবী মাহাত্ম্য পাঠ বা শ্রবণ এর উপরে খুব গুরুত্ব দিচ্ছেন। বিষয়টি বুঝতে হবে, দেবী মাহাত্ম্য নয়, দেবী মাহাত্ম্য জীবনের একটা বোধের পুরো যাত্রা। তো এই যাত্রাকে বারবার সামনে রাখা, মনের সূক্ষ্ম সূক্ষ্ম ভাঁজ, তার উত্থান পতন, তার বিবিধ বিস্তার, এটি যত বেশি মনের সামনে থাকবে, মনেরই বিস্তার,
যতই মনের সামনে থাকবে ততই মনের আত্মদর্শন হবে। আমি ডেলিবারেটলি এটি করেছি। আমার রসগোল্লা কেন ভালো লাগছে? কারণ আমার লোভ বৃত্তি। এটি বারবার যত সামনে রাখা হবে ততই মন তার ক্রিয়াকলাপ বিষয় স্বচ্ছ পরিষ্কার থাকবে। মন যেহেতু নিজ সত্তায় সত্তায়িত নয়, মাথায় রাখবে যে কোনো জিনিস জীবনে যার নিজস্ব কোনো শক্তি নেই তার জীবনের ভার নিতে পারে না, দায়িত্ব নিতে পারে না। অন্যের টাকায় কেউ নিজের সংসার চালাতে পারে না। অন্যর ছেলেকে যতই করে নিক কখনো তার উপরে অধিকার খাটাতে পারে না। ঠিক তেমনি মন যত বড়ই বিস্তার হোক, শক্তির বিস্তার যত বড়ই হোক, সে শিব ছাড়া নয়। শিব ছাড়া শক্তির নিজস্ব কোনো ভ্যালিডিটি নেই। তাপ বা তেজস্তত্ত্ব ছাড়া অগ্নির নিজস্ব কোনো ভ্যালিডিটি নেই। ঠিক আছে? সেই জন্য যখনই মনের সামনে মনের দায়ভার রাখা হয়, মনের কৃত্যকে রাখা হয়, যেটা আমরা রাখি না, দেখবে আমাদের প্রত্যেকের টেন্ডেন্সি এটাই যে আমরা কখনোই বলতে চাই না যেটা আমি করেছি। যেখানেই বলবো যেটা আমি করেছি, জেনে বুঝে করেছি, ডেলিবারেটলি, ওখানে সম্পূর্ণ দায়িত্ব কাঁধে পড়ে এবং সেখানেই মন কিন্তু নিজে থেকেই বিবেকবান হয়ে যাবে, ভাবনা চিন্তা শুরু করে দেবে। মন যতক্ষণ কোনো দায়িত্বকে এড়াতে পারে ততক্ষণ সে ভাবনাকেও এড়াতে পারে। যখনই মনের ঘাড়ে কোনো দায়িত্ব পড়ে বা ব্যক্তি সমগ্র দায়িত্ব, একজন সাধক সমগ্র দায়িত্ব, একজন ব্রহ্মচারী, একজন সন্ন্যাসী সমগ্র দায়িত্ব তার কাঁধে নেয়, এত বড় দায়িত্ব আধ্যাত্মে কাঁধে নেওয়া হয়, বলা হয় স্বদেশ ভুবনত্রয়। ইউ আর দ্যাট, পূর্ণাঙ্গ দায়িত্ব নিয়ে নেওয়া, তুমিই সেই। তাহলে জীবনে যা ঘটেছে, যা ঘটতে পারে, যা ঘটেছিল তুমি ছাড়া কে করেছে? এটা কখনো ভাড়া করা শক্তিতে হতে পারে না, নিজস্ব শক্তি হতে হয়। ঠিক তেমনি মনের যেহেতু নিজস্ব কোনো শক্তি নেই, যদি মনের সামনে মনের তথ্য যা তাকে কেউ খুব পরিষ্কারভাবে রাখে, তাহলে কিন্তু মন বিচারশীল বা বিবেকশীল হয়ে যায়। এই জন্যই বারংবার জীবনের তথ্যকে স্বীকার করতে উপনিষদ বলে পরিক্সলোকান কর্মচেতান। যখন কর্মচেতান কথা বলে, কর্মত্যাগ বলে, তা বলা হয় কর্মচেতান, কিন্তু তা স্বাভাবিক ত্যাগ। একজন সিগারেট তখনই খেতে পারে যখন সিগারেট খাওয়ার কুফল তার সামনে পরিষ্কার নয় বা সেটাকে সে ইগনোর করছে কোনোভাবে। তার সামনে যদি বারংবার নিকোটিনের প্রভাবে ক্যান্সার হওয়ার রোগীগুলো পড়ে থাকে, সে পারবে না সিগারেট খেতে, খুব কঠিন হয়ে পড়বে তার পক্ষে। এটা উদাহরণ, কিন্তু মানুষ খুব বুদ্ধিমান, চোখ বন্ধ করতে জানে। তাহলে তো শ্মশানে যারা লুমের কাজ করে তাদের সব থেকে বেশি বৈরাগ্যবান হয়ে যাওয়ার কথা, কিন্তু তা হয় না। কারণ কোথাও না কোথাও শরীর থাকলে কি হবে, মন বোধের দ্বার বা পরীক্ষার দ্বার, পরিক্সলোকান বন্ধ করে দেয়। যখন জীবনের তথ্য সামনে থাকে, তার জীবনের পরীক্ষা বারংবার যে জীবনের হার্ডেলগুলোর সামনে এসে দাঁড়িয়েছে, সে কিন্তু কল্পনার ঘর বানাতে পারে না। এই জন্য নিম্নবিত্ততে কল্পনা খুব কম, আর যত মধ্যবিত্ত উচ্চবিত্ত তারা কল্পনার ঘর খুব বেশি পাকিয়েছে। তো স্বাভাবিকভাবেই এই আবৃত্তি যখন বলছেন দেবী, বারবার বলবেন এর পরেও, তো মাথায় রাখতে হবে মনকে তারই তথ্যের সামনে দাঁড় করানো। এটা ওভারঅল কথা বলছি, হু অ্যাম আই, এটা কাকে বলছে, আমি কে, এই প্রশ্ন কে করছে, কাকে করছে। আমরা বলতে পারি যে এই প্রশ্ন খুব স্বাভাবিকভাবে জীবনে ঘটে তার ম্যাচুরিটির ধাপ হিসাবে, বাট ফর হুম? তো এই মনই হলো জগদম্বার জগৎ, তার বিস্তার। আর এই মনের তথ্যকে সামনে রাখা হলো জগদম্বার জগৎকে জগদম্বার বলে স্বীকার করে নেওয়া। না হলে আমরা কি বলবো, আমার জগৎ। মন বলে আমার মজাটাকে ভেঙো না, আমি চোখ বন্ধ করে রাখি, আমি খেলতে থাকি। এই জগৎ ফর হোয়াট সেক? টু স্যাটিসফাই মি, টু প্লিজ মি।
আমাকে সুখের অনুভব দেওয়ার জন্য। আর সুখের অনুভবের জন্য দরকার পড়ে চোখটা বন্ধ করে ফেলা। যখন সে স্বীকার করে এই জগৎ আমার শক্তিতে চলছে না, এই জগতের এক কারণাময়ী শক্তি আছে, তিনি জগৎকে চালাচ্ছেন, তখনই তার সুখের অনুভব বড় ফিকে হতে শুরু করে। সে দেখে জীবন হাতে নেই, যৌবন হাতে নেই, নিঃশ্বাস হাতে নেই, ঘটনা হাতে নেই, ব্যক্তি হাতে নেই, কিছু হাতে নেই আমার। তখনই সমর্পণ ঘটে। তো বারংবার মনে করানোর কথা বলবেন। এই মনে করানোর সাথে কিন্তু মাথায় রাখতে হবে এটি যুক্ত। আমরা আজকে 10 থেকে 15 এটা পুরো দেখি, তারপরে এগিয়ে যাব। এখানে ফলশ্রুতি বলা হবে। আমরা খুব আগেও অনেক এই নিয়ে পড়াশোনা ভাবনা চিন্তা রেখেছি, তাই এই ফলশ্রুতিতে কিন্তু আমরা শুধু স্পর্শ করে যাব যে কি বলতে চাইছে, শব্দের অর্থ কি। 10 বলি প্রদানে পূজায়াম অগ্নিকার্যে মহোৎসবে সর্বং মমৈতচ্চরিতম উচ্চার্যম শ্রাব্যমেব চ जानता अजानता वापि बलि पूजां तथा कृतां प्रतिच्छिष्याम्यहं प्रीत्या बह्नि होमं तथा कृतं शरत्काले महापूजा क्रियते या च वार्षिकी तस्यां ममैतन्माहात्म्यं श्रुत्वा भक्ति समन्वितः सर्वा बाधा विनिर्मुक्तो धनधान्यसुतान्वितः मनुष्यो मत् प्रसादेन भविष्यति न संशयः श्रुत्वा ममैतन्माहात्म्यं तथा चोत्पत्तयः शुभाः पराक्रमञ्च युद्धेषु जायते निर्भयः पुमान् रिपवश् संशयं यान्ति कल्याणञ्चोपपद्यते नन्दते च कुलं पुंसां माहात्म्यं मम शृण्वताम्। বলিদান, পূজা, হোম তথা মহোৎসবের শুভ দিনে আমার এই চরিত কথা সম্পূর্ণরূপে পাঠ ও শ্রবণ করা কর্তব্য। এমন করার পর মানুষ বিধি জেনে বা না জেনেও আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত বলিদান, পূজা বা যজ্ঞাদি যা করবে আমি অতীব প্রীতির সাথে তা গ্রহণ করব। শরৎকালে যে বার্ষিক মহাপূজা অনুষ্ঠিত হয়, সেই সময় আমার এই মাহাত্ম্য যে ভক্তি সহকারে শ্রবণ করে, সেই মানুষ আমার কৃপায় সকল বিপদ আপদ থেকে মুক্ত হয় এবং ধনধান্য পুত্রাদি লাভ করে, এতে বিন্দু মাত্র সন্দেহ নাই। আমার এই মাহাত্ম্য, আমার মঙ্গলজনক আবির্ভাবের কথা এবং যুদ্ধে আমার পরাক্রমের বিষয় শুনলে মানুষ নির্ভয় হয়ে যায়। আমার মাহাত্ম্য শ্রবণকারী মানুষের শত্রু নাশ হয়, কল্যাণ প্রাপ্তি হয় এবং বংশের সুখ সমৃদ্ধি বৃদ্ধি হয়। এটাকে যদি বাইরে বাইরে ধরা হয়, একদম খুব সুন্দর প্যাকেজ। একজন অহংকারী মানুষ যেইভাবে নিজের বিজনেস প্রমোট করে, ঠিক তেমনভাবেই দেবী যেন কথা বলছেন। ভাবটিও তেমন এবং দুঃখজনক, বেশিরভাগ মানুষ এই কথার সেই লিটারাল ভ্যালুই ধরেছে। ঠিক যেমন শ্রী চণ্ডীর বা দেবী মাহাত্ম্যের শুধু যুদ্ধের অংশটি ধরা হয়েছে, তরোয়ালকে তরোয়ালই ধরা হয়েছে। তো সেরকম ভাবে তো ধরা হয় এবং এইভাবেই চলছে পুরো ভাবনা চিন্তাটা। বলি প্রদানে পূজায়াম, তো বলি দাও, যে কোনো জিনিস এভাবেই চলছে। একদম রেফারেন্স দেবে, তুমি কোনো তর্ক করতে পারবে না। কর্মকাণ্ডীদের সাথে বাচ্চা এসে বাবাকে বলবে, মা এই কথাটা বলেছে, কেন বলেছে। হাজার তাকে বোঝাও যে মা একে বলেছে, তখন কি করেছে মা হয়তো দেখা যাবে যে তার বান্ধবীর সাথে কোনো একটা বিশেষ কথা বলছিল, মা এরম কথা কেন বললো। বাচ্চাকে কি বোঝায়? বলবে মা এই শব্দটা প্রয়োগ করেছে। দেখো বাচ্চা বলে না, মা এটা কেন বললো, বাবা এটা কেন বললো। তাকে হাজার বুঝিয়েও পারবে না, সে কেঁদে ঘর আকুল করবে, কারণ সে একদম শব্দটা শুনেছে। আর তুমিও পারছো না যে শব্দটাকে কোনোভাবে ওর মাথা থেকে বের করতে। তো কর্মকাণ্ডীদের একদম কিছু বের করা সম্ভব নয়, সে একদম ফেস ভ্যালুতে নেবে, সেই জন্যই সে কর্মকাণ্ডী। কর্ম বাইরের অংশ, ঠিক আছে। বাইরে বেরোলে তোর ঠ্যাং ভেঙে দেবো। এর মধ্যে কর্মকাণ্ডী কে বলছে? মা 5 বছরের ছেলেকে বলছে, বাইরে বেরোলে তোর ঠ্যাং ভেঙে দেবো। কর্মকাণ্ডী কাকে বলে? সে বলবে মা সন্তানের প্রতি হিংসা করছে, ক্রূর।
নাহলে তুমি সারা বইতে দেখো সব জায়গাতে কোথায় লেখা থাকে কে কার ঠ্যাং ভাঙে, একবারও বলতে পারবে না যে মায়ের একটা কনসার্ন। কর্মকাণ্ডী তাকেই বলে মার তাকে আটকানোর মধ্যে সে অপ্রেম ছাড়া কিছুমাত্র বোঝে না, এবং সে যাবতীয় রেফারেন্স নিয়ে আসবে। অমুক ব্যক্তি তমুক ব্যক্তিকে বলেছিল এইটা করব, অমুক সিনেমাতে অমুক ভিলেন এই কথাটা বলেছিল, আর ইনিও এই কথাটা বলেছেন, দুই দুই একদম 4 করে দেবে। একদম প্রমাণিত এর দ্বারা যে মা সন্তানের প্রতি ক্রূর। কর্মকাণ্ডকে কিছু, এই জন্যই তো কর্ম বাহিরের আচরণ দেখে, এই জন্যই তো বলা হয় মহাপুরুষদের অন্ততপক্ষে আচরণ দেখো না, সন্তের আচরণ দেখো না, তুমি বুঝতে পারবে না। আচরণ বড় স্থূলতম অভিব্যক্তি জীবনের। কিছু করা, যার উপরে আমাদের উপরে জীবন চলছে, কিছু আমরা করতে চাই, কেউ কিছু করলো সেটা দেখে আমরা সিদ্ধান্ত নিই, এটা সম্পূর্ণ একদম স্থূল ভাগ। ঠিক যেমন নারকেলের শুকনো খোসাকে দেখে নারকেলের ভিতরটাকে যাচ করা, সম্পূর্ণ। খুব মোটা বই, খুব বেশি ঠিক বই দেখি ওটা জ্ঞান সমৃদ্ধ বই বলে ধরে নেওয়া, এই দুটোর মধ্যে কোনো যোগ থাকে না। অষ্টবক্র গীতার মতো এরকম পাতলা বই কটা হবে? কোন একটা সব দেহ পড়ে আছে, হাত পা আছে মানেই তাকে জীবন্ত মানুষ ধরে নেওয়া। ঠিক হাত পা যেমন ছিল তেমনই তো আছে, এতটাই পার্থক্য। বাচ্চাকে কি করে বোঝাবে যে বাবা ঘুমিয়ে আছে আর একটা লাশ পড়ে আছে, এই দুটোর মধ্যে ভেদ আছে? বাচ্চা বলে এই তো আঙুল, এই তো নখ, এই তো চোখ, এই তো হাত, এই তো পা। কি করে বলে? বাচ্চার সামনে চুরি হচ্ছে, কি করে বোঝাবে যে মা আলমারি খুলছে এবং রাত্রিবেলায় বাচ্চা জেগে যাওয়ার সময় বাচ্চা দেখছে বসে বসে, আরেকজন ব্যক্তি আলমারি খুলছে, আলমারি খুলতেও বারবার দেখেছো, কি করে বোঝাবে এটা চোর? ঠিক তেমনই আচরণের দ্বারা সিদ্ধ হয় না। দেবী যে কথাগুলি বলছেন এগুলোকে যদি আমরা লিটারেল ভ্যালুতে নিই তাহলে সব থেকে বড় ভুল হবে। বলি প্রদানে, আর এবার বলি তো কোনোভাবেই মানে কোনো পশু বা অন্য কিছুকে বলি হতে পারে নাকি? হতে পারে। মা তো নিত্য বলি দিচ্ছেন। বলি শব্দ আছে, শব্দ আসে বলপূর্বক, তার থেকে। রাজা বলি, যিনি বলবান, রাজা বলিকে আমরা কোথায় বলবান দেখি? সব থেকে বল যিনি তার সর্বস্ব দিতে পারলেন তাকে বলি। আমরা বলিয়ান বলি। আত্ম বলি, সব থেকে যে শক্তিশালী সে পারবে নিজেকেও দিয়ে দিতে। ঠিক আছে, তাহলে অবশ্যই পশু ইত্যাদি যা দেওয়া হচ্ছে বলি, কিন্তু মা যখন চাইছেন, গুরু, আমি বলছিলাম গুরু কি চায়? গুরু তোমাকে চায়। তুমি কোটিপতি তুমি নিয়ে গুরু কি করবে? গুরু তোমাকে ছাল ছাড়িয়ে তোমাকে চাই, সব ছাল আবরণ দিয়ে বাদ দিয়ে তোমাকে চাই। কোটিপতি শিষ্যকে ব্রহ্মজ্ঞানী বানানো যায় না, শিষ্যকে বানানো যায়। অনেক সম্পদশালী শিষ্যকে জ্ঞানী বানানো যাবে, ভক্ত বানানো যাবে না, শুধুমাত্র একজন সমর্পিত শিষ্যকে বানানো যাবে। তো যে বলিয়ান সে সবসময় আত্মদানে তৈরি। যদি দিতে হয় সব থেকে বড়, আর বলি মানে এটাও উপঢৌকন বা গিফট। কি দিতে পারো? বলে যখনই জীবনে যা কিছু উৎসর্গের ভাবে আসবে, যা কিছু সর্বোচ্চ দেওয়া, সেইখানে আমি যে তত্ত্ব বলছি জীবনের, এই যে পুরো উত্তর চরিত, মধ্যম চরিত, প্রথম চরিত, দেখবে তার অনুষ্ঠান আছে, তার অবস্থান আছে। যেখানেই ব্যক্তির আমির ক্ষয় হবে, বলিদান ঘটবে, সেইখানে এমনিতেও বলিদান শব্দের অর্থ কি? ছাগল হোক, মোষ হোক, কোনোভাবে কি বলছে? তোমার কাম বলি দিচ্ছে, তোমার ক্রোধ বলি দিচ্ছে। আর কাম ক্রোধ কি? আমাদের একদম নিজস্ব অংশ। কামনা ত্যাগ মানে যেন নিজেকেই ত্যাগ করে দেওয়া। ক্রোধ মানে কি? দ্বেষ। কামনা প্রথম কাজ কি করে? দ্বৈত ক্রিয়েট করে। কিছু চাইতে গেলে দুই হতে হবে, তো আমি চাইছি, কামনা খারাপ না, দুই। এই জন্য ছাগ বলি খুব বেশি প্রচলিত যে কামনা ত্যাগ করো, কাম ত্যাগ করো। কারণ কাম হতে গেলেই দুই হতে হবে। আর যখনই তুমি জ্ঞানী হবে, আত্মকাম হবে, অর্থাৎ দুই দেখতে পাচ্ছ না, কামনা কি করে জন্মাবে? তুমি বলবে এভরিথিং ইজ পারফেক্ট, কি কাম্য, কি চাইবো? তো যারা কামনা ত্যাগ করেছে, যারা নিজেকেই ত্যাগ করে দিয়েছে, কারণ অনাত্ম বুদ্ধি ত্যাগ করে দিয়েছে।
তারপরে আছে ক্রোধ। কামনার পথে বাধা পড়লে ক্রোধ। প্রথম পতন তো হয়েই গেছে, 2 বোধ। এইবারে পেলাম কি পেলাম না। কিছু মাথায় রাখো, কিছু পেলে যাকে প্রীতি বলা হয়, আমরা আগে আলোচনা করেছি, কিছু পেলে আমাদের আনন্দ হয়, এটাও কিন্তু এক প্রকার ক্রোধ, কারণ উত্তাপ হয়। পাওয়ার আনন্দও এক প্রকার কিন্তু ক্রোধ, কারণ রিপুগণ কোনোভাবে উত্তেজিত হয়েছে, উত্তেজনাই ক্রোধ। ক্রোধের মূল বিষয় কি? চোখ কান লাল হয়ে যাবে। তো যে কোনোভাবে যে বলিদানও করা হচ্ছে তারও কিন্তু সূক্ষ্ম অর্থ এই আত্মবলি, নিজেকে দেওয়া। এই জন্য সন্ন্যাস সব থেকে বড় বলিদান। সৈনিক হওয়া শারীরিকভাবে মানসিকভাবে সব থেকে বড় বলিদান। সৈনিক হওয়াই বলিদান, কারণ সৈনিকের আমার পছন্দ বলার জায়গা নেই, যা বলা হচ্ছে কর। এই জন্য তাদের সব থেকে বলিদানের উপরে রাখা হয়। পুলিশ বলা হোক, অন্য কিছু বলা হোক, বিষয়টা তো এই, সে নিজের জন্য কিছু করবে না, জনসাধারণের হিতের জন্য সবকিছু করবে। তাহলে তাকে কেন বলা হয় তিনি বলিদান করেছেন? একটা ট্রাফিক পুলিশে কেন বলা হবে তিনি শ্রেষ্ঠ? কারণ তুমি দুর্গাপূজায় ঘুরতে বেরিয়েছো, সে বেরায়নি, কোথাও না কোথাও সেই ব্যক্তিগত স্বার্থ ছেড়ে দিয়েছে। তো এইরকম ক্ষেত্রে পূজায়াম, যেখানে জীবনকে গভীরভাবে বোঝা, অগ্নিকার্যে, এমনিভাবে ধরো যেখানে আগুন জ্বালানো হয় সেটা অগ্নিকার্য, উল্টে নাও কথাটাকে, যে কোনো কার্যই অগ্নিকার্য। কারণ কর্ম মানেই কিছু না কিছু তাপ উৎপন্ন হবে, কর্ম মানেই কোনো না কোনোভাবে এই পুরো জগৎ কর্মময়, এই জন্য উত্তাপময়। আর এটাই শক্তি। ঘর্ষণে উত্তাপ, চলায় উত্তাপ, বলায় উত্তাপ, আমাদের পেটে উত্তাপ, আমাদের চিন্তায় উত্তাপ, মাথাটা গরম হয়ে গেছে। তো অগ্নিকার্য সর্বত্র, অগ্নি ভিন্ন বা উত্তাপ ভিন্ন, তেজস্তত্ত্ব ভিন্ন, এই জগতে প্রাণের বিস্তার নেই। যে কোনো কার্যে তাই অগ্নিকার্য হিসাব মতো। এবার তুমি বলতে পারো অন্নপ্রাশন, যজ্ঞ আদি, এটা অগ্নিকার্য, এটা প্রতীকী হবে। যেমন ছাগ বলি প্রতীকী, এটাও প্রতীকী। মহোৎসবে, উৎসব মানে একত্র, মহোৎসব মানে যা কিছু জীবনে, মহোৎসব কিন্তু কোনো, আমরা কথাটাকে খুব হালকা করে ফেলেছি, যেখানে জীবনে কোনো মহত্তম আদর্শ নেই তা কিন্তু মহোৎসব হবে না, উৎসব হতে পারে। যেমন আমাদের এখানে পানিহাটিতে কাছে হয় মহাপ্রভুর চিরাদণ্ড মহোৎসব। একটা হাইয়ার ফিলোসফিকে সামনে রেখে যখন বহু মানুষ একত্রিত হয়, তা মহোৎসবে রূপান্তরিত হয়। হায়ার ফিলোসফি থাকতে হবে তার পেছনে, তাহলে কিন্তু মহোৎসব নয়। সে বলে না, লোকে বলে মাছ মাংস খেয়ে মৎসব হচ্ছে, ঠিক আছে, কথাটাকে এভাবে আমরা করে ফেলেছি। কিন্তু মহান বা মহত্তম উৎসব যখন হবে, তার মধ্যে কিছু না কিছু হাইয়ার জিনিস থাকবে, যাকে কেন্দ্র করে হয়েছে। তো যে কোনো, যেখানে একটা জোগাড়, যেখানে সবাই ওঠার চেষ্টা, যেমন তোমরা এখানে বসে হয়তো সন্ধ্যাবেলায় পাঠ করছো বা আলোচনা করছো, বলছি এইরকম জায়গা মহোৎসব ভূমি। এরা মহানকে, বিরাটকে কেন্দ্র করে সব একত্রিত হয়েছে, একটা হাইয়ার ফিলোসফিকে, একটা হায়ার উদ্দেশ্যকে নিয়ে একত্রিত হয়েছে, তা মহোৎসব। আবার মহোৎসবের মধ্যে আরেকটি ভাব আনা হয়, তা হলো আনন্দ। এই আনন্দ আধ্যাত্মের কথাই যখন আসে তখন হলো শান্তি, যেখানে বহুজন একত্রিত হয়ে গিয়ে শান্তিকে তো আনার চেষ্টা হচ্ছে, বা জীবনে পরিতুষ্টি সন্তুষ্টি আনার চেষ্টা হচ্ছে, তা মহোৎসব। বলছে এরকম জায়গায়, অর্থাৎ সাধু সম্মেলনে, অর্থাৎ সাধকদের যে মজলিস, তাতে আমার চরিত্র শ্রবণ করো। কারণ এছাড়া কে অনুভব করবে, কে বুঝবে? সর্বং মমই তচ্চরিতম, এরম সব কাজে চরিতম উচ্চারিয়ম শ্রাব্যমেব, বলবে এবং শুনবে। মহাপ্রভু বলেন না, বলিবে এবং বলাইবে, দুটো একসাথে, দুটো একই কথা। বলতে গেলে ভিতরে শুনতে হয়, ভিতরে কেউ শোনে তাহলে তো কিছু বলবে। এই যে আমি কথা বলছি, ভিতরে কেউ দেবী মাহাত্ম্যকে শুনছে এবং বাইরে বলছে, আবার তোমাদের মধ্যে কেউ শুনছে আর ভিতরে বলছে, নিজের সাথে কথা হচ্ছে, দুটো একসাথে হয়। কিন্তু আমি বলছি, তুমি শুনছো শুধুমাত্র নয়, তুমি শুধুমাত্র কি শুনছো, তুমি শুনছো প্লাস বলছো। তুমি কি খাচ্ছ আর হজম করছো না, তুমি খাচ্ছ প্লাস হজম করছো, দুটোই একসাথে। তো বাচ্চাকে মা খাইয়ে দিচ্ছে এবং বাচ্চা তা হজম করছে, দুটো একসাথে চলছে। এটা সুন্দর, জানতা অজানতা, এই কথাটা অনেকবার পূজাতেও আছে। জেনে বা না জেনে,
এই কথাটা খুব গুরুত্বপূর্ণ কথা। वापि बलि पूजां तथा कृतम, আমার উদ্দেশ্যে অনুষ্ঠিত যা কিছু বলি পূজা ইত্যাদি জেনেই করুক আর না জেনেই করুক, প্রীতিচ্ছিষ্যামি অহং প্রত্যা বহ্নি হোমম তথা কৃতম। তুমি জেনেই করো আর না জেনেই করো, কারণ অনেকগুলি কজ এফেক্ট দিয়ে দিয়েছেন, মা আবার হায়ার ফিলোসফি দিয়ে যাচ্ছে। যেন আমি করছি আমার প্রীতির জন্যই, জীবন তার আনন্দেতেই সবকিছু করছে। তুমি বলি করো, পূজাই করো, যেভাবেই উচ্চারণ করো, তুমি নিজে খুব জেনে করো বা না জেনে করো, এটা ভেবে নিও না জেনে করলেই হবে না জেনে করলেই হবে না, কারণ ঘুরে ফিরে করছি তো আমি। না জেনে করলে আমাদের মনেই হয়, আমরা বহু আলোচনা করি এভাবে। তো না জেনে করলে কি হচ্ছে মাথায় রাখতে হবে, জেনে করার কথাই আগে বলে দিয়েছে, পরপর না জানার কোনো জায়গা নেই। এবারে মা একদম জানা আর না জানার পারের কথা বলছে। বলছে তুমি বোঝো আর না বোঝো, জানতা বাপি অজানতা, এটা আমিই করছি, জীবনের প্রসন্নতাই সবকিছু করছে। এটা ভেবো না এটা করলেই হবে বা না করলেই হবে না। এরা এই করা না করার মধ্যে তুমি ফেসো না। এই যে পুরো ফলশ্রুতি, এতেই শ্রবণের বারবার কথা আসবে, শ্রবণের বড় মাহাত্ম্য। ঠিক আছে, তুমি জানো বা না জানো, তুমি বোঝো বা না বোঝো, বারবার বলতে থাকবে যে যে কথা দশম অধ্যায় বলে দিয়েছিল, আমি একমাত্র করেছি, এই কথা রিপিটেডলি আসবে এবং মা বারবার বলবেন যে এটা আমিই করছি, আমিই করছি। সেই জন্য এর ফল কখনো যাবে না। আমরা যখন বলি কর্মের ফল ফলবেই, তুমি জানো বা না জানো, আমরা এটাকে খুব অজ্ঞানের স্তরে ধরে নিই। যদি মায়ের বা দেবীর মুখের তার আন্ডারস্ট্যান্ডিং থেকে দেখা হয়, সেই জায়গা থেকে যদি আমরা দেখার মতো চোখ জন্মায়, আমরা বুঝতে পারবো আমরা জেনে বা না জেনে, বুঝে বা না বুঝে যা কিছু করেছি তা কিন্তু কোনো না কোনোভাবে জীবনের প্রগতির সহায়ক হয়েছে, ইউনিভার্সাল প্রোটোকলের মধ্যে দিয়েই চলেছে। ফলে জানা বা না জানা আমাদের কর্তৃত্বকে ভাগ করেছে শুধুমাত্র, বরং জানার থেকে না জানা বেশি কর্তৃত্ব নিয়ে আসে। যত জানবে যত বুঝবে তত কি হয়, দায়িত্ব বাড়ে, একটু আগে বললাম, এবং ব্যক্তি এগিয়ে যায়, ব্যক্তিত্ব এগিয়ে যায়। আর যত না জানবে সে বলবে ইস চুপ হয়ে গেল, ভুল হয়ে গেল, আরেকটু যদি হতো, এতে অহং আরো বেশি তীব্র হয়। সেই জন্য কোনো নেগেটিভ বা পাপ কর্ম আমাদের সব থেকে বেশি মনে থাকে। কি ভালো করেছি বললেও ভুলে যাবো, কিন্তু খারাপটি কি করেছিলাম, ছোটবেলায় বাবার পকেট থেকে কতবার টাকা মেরেছিলাম, চট করে আমরা ভুলি না। কোনো একটা অপকর্ম সারা জীবন মনে থাকে, আর কোথায় কাউকে রাস্তাতে আমার কাছে ছিল না, টাকা দিয়ে দিয়েছিলাম একটু, ভুলে গেলেও ভুলে যাবো কিছুদিন পরে। কিন্তু এই যে না জানা বা অজ্ঞান, অজ্ঞানের কাজ কিন্তু এই নয় যে কর্তাকে চুপ করে রাখা, অজ্ঞানের কাজ কর্তাকে আরো গভীরতম করে দেওয়া, সে আরো বেশি করে তার অহং মোটা হতে থাকে। তো মা বলছে যেভাবেই হোক সেটা, এটা আমার প্রীতির জন্যই। বলছেন আমি অতীব প্রীতির সাথে গ্রহণ করি, জেনেই করো আর না জেনেই করো, তার জীবনেরই আহুতি মা গ্রহণ করবেন। তার সাথে খুব সুন্দর বলেছে শরৎকালে মহাপূজা। আমি আগে একবার বলেছিলাম পূজার সময়, দুর্গাপূজার সময় বলেছিলাম, পূজা করছে সম্ভবত, যে রামচন্দ্র অকাল বোধন করেননি, শুধুমাত্র শরৎকালে মহাপূজার বিধি দেখো দেবী মাহাত্ম্যে দেওয়া। মার্কণ্ডেয় পুরাণ বহু প্রাচীন পুরাণ এবং স্বতন্ত্র, তার সাথে রামায়ণের কোনো যোগ নেই। কৃত্তিবাসী রামায়ণ আদি অনেক পরে অনুবাদ হয় বা এইসব নিয়ে প্রচার প্রসার হয়, তার থেকে অনেক আগে এই পুরাণ, 1000 বছর পুরানো। তো সেখানেই দেবী নিজেই বলছে শরৎকালে আমার পূজার বিধি আছে, ক্রিয়াতেই ইয়াচ বার্ষিকী, বছরের এই সময়টা। যেমন বসন্তকালে নব সৃজন, সেখানে সৃজনের কথা, শরৎকালেও নবসৃজন। দেখো ভালো করে, যদি ভালো করে দেখা হয়, আমাদের যে 5 এলিমেন্টস, ভারতবর্ষ কেন এত সুন্দর, এই যে পঞ্চতত্ত্ব, এই পঞ্চতত্ত্বকে নিয়েই কিন্তু আমাদের ঋতুগুলো।
গ্রীষ্মকালে কি হচ্ছে? অগ্নি, তেজস তত্ত্ব। বর্ষাকালে জলতত্ত্ব। আচ্ছা, তুমি বসন্তকালে পাবে বায়ু তত্ত্ব, মলয় সমীর, সমীরণ বইছে। এরকম প্রত্যেকটা। তুমি যদি শরৎকালে যাও, শরৎকালে দেখবে, শরৎকালকে বলা হচ্ছে ক্ষিতি তত্ত্ব, মৃৎতত্ত্ব। একদম মাটি রসসিক্ত হয়েছে, করে গিয়ে মাটি নিজেকে ম্যানিফেস্ট করছে। এই জন্যই শরৎকালে বিশেষত মৃন্ময়ী প্রতিমার বিধি। অবশ্যই পাথরের হবে তা নয়, অবশ্যই পাথরও সেই মৃত্তিকাই, সেটা কোনো অসুবিধা নেই, কিন্তু মৃন্ময়ী প্রতিমার বিধি সাধারণত এই বাংলার বুকে বা ভারতবর্ষের বাইরে খুব একটা কখনো ছিল না, হয়নি প্রচার, বিশেষত এই তন্ত্রের সাধনায় বা শক্তি সাধনাতে। তো মাটিকে বরাবরই সেই স্থান দেওয়া হয়েছে। মাটি উর্বরা হয়ে ওঠে শরৎকালে, বর্ষার পরে যা রস নিয়ে সেই বছরের মতো ক্ষিতিতত্ত্ব সমৃদ্ধ হয়। বর্ষাকালে যেমন অপতত্ত্ব বা জলতত্ত্ব, সেরকম আকাশ তত্ত্ব শীতকাল, খোলা ফাঁকা আকাশ, সব নিশুতি, সব স্তব্ধ। তো এক একটা সময় এক এক রকম ভাবে সুন্দরভাবে ম্যানিফেস্ট করে। তো শরৎকালে বলছি যেই সময় ক্ষিতিতত্ত্বের প্রাধান্য, এই সময় আমার পূজা করো, কারণ আমি তো মৃত্তিকাময়ী, আমি তো শক্তিময়ী, আমার তো দেবীর পুরো তত্ত্বই হয়ে গেল, তিনি প্রকৃতি মা। আর প্রকৃতি সব থেকে সুন্দরভাবে এই সময় সেজে ওঠে। একদিকে বসন্তকালে, বসন্তকালের সৌন্দর্য আলাদা, বসন্তের যে বায়ুতত্ত্ব, তার মধ্যে জীবনের স্বতঃ বিস্তার, আপনা থেকে মুকুল বেরিয়ে আসছে, পাতা বেরিয়ে আসছে। আর এখানে পুরো মাটি উর্বরা হয়ে যেন শরৎকালে সামনে আসছে। তো বলে দিচ্ছে এই সময়তেই, বছরের এই সময়তে আমার এক বিশেষ আবির্ভাব। এই সময়তে তস্যাং মমৈতন মাহাত্ম্যম। তাহলে এই যে দুর্গা পূজাতে, শারদীয়া দুর্গা পূজাতে চণ্ডী পাঠের বিশেষ মাহাত্ম্য, মানে যে মুখে ঘোষণা করছেন যে এই সময় করো, এই সময় জীবনের যে সার সত্তা তাকে বোঝার জন্য তুমি আত্মনিয়োগ করো। শ্রুত্বা ভক্তি সমন্বিত, তুমি প্রেমপূর্ণ হয়ে শ্রবণ করো, তুমি ফর্মালিটি করে নিও না,